শামসুল আলম শকত এই বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার মাধ্যমে আমি এই ভোটটা করা দিতে পারবো যেগুলো বাংলাদেশ কর্তৃক এখানে আমাকে কিছু অর্ডারি করতে হবে সরকারের সবার সাথে আলোচনা করে আমার লোন করা যাবে সেই ক্ষেত্রে আমার 2,50,000 টাকা নগদ দেয় এবং আমাকে লোন করাই দিব এই কথা বলে আমার থেকে একটা ইসলামের চুক্তিবদ্ধ আবদ্ধ হয় 2025 16/8/2025 চুক্তিটা করে সাবির ইসলাম সানি এবং আক্তার হোসেনের সাথে এবং তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে সমস্ত ভার সমস্ত এই শামসুল আলম শকত সমস্ত কিছু সে কাজ কাম করে দিবে সে অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা আর ইয়ে দেখাইছে যে সে গুলশানে তার 104 নম্বর রোডে একটা কার্ড আছে এবং এটাও ভুয়া বানোয়াট তার সমস্ত কিছু বানোয়াট সে এইভাবে করে সে এই কাজটা আর বিভিন্ন সময় টাকা নিয়ে নেওয়ার পরে একটা পর্যায়ে প্রায় 40 লাখ টাকার অনুমান সে আর কাজ করতে পারে না করতে পারে তার সাথে আমার সাথে বাকবিতণ্ড হয় এর সাথে সানি যারা সাক্ষী ছিল কামাল উদ্দিন এবং সামাদ আরও কিছু লোকজনের সাথে আমার সাথে বাকবিতণ্ড হয় এক পর্যায়ে তারা আমাকে গত 7 তারিখে 7-9 তারিখে 7-9-25 তারিখে আমাকে বলে যে সন্ধ্যাকালে আপনারা স্কুলের মাঠে আমরা ছিলাম যে আপনারা ওইখানে আয় তখন আমি একটা ভাড়া গাড়ি নিয়ে ওইখানে যাই যাওয়ার পরে দুজন লোক আমাকে চিনলে আমি বলে গোলাম মোল্লা কাজ আমি বলি জি সকলের লাগে কী সমস্যা আমি বললাম যে এই না আসেন আমরা বসে আলাপ করি আচ্ছা আমি তো গেছি আলাপার জন্য তখন আমাকে এখানে একটা সিএনজি পাম্প আছে রেজেন্সি হোটেলের বাম সাইডে তখন ওই পাম্পের বাম সাইডে একটা 4 স্টুলে বসা আলাপ আলোচনা করে তখন আমি বললাম যে আমি 4 স্টুলে কেন আলাপ করবো আমি রেজেন্সি হোটেলের ভিতরে বসা বলে না আপনি এরাই বলেন সমস্যা নেই আর কিছুক্ষণ পরে আমার আপনারা গাড়ি বলেন আমরা এখানে বসবো না আমরা রামে এরিয়ানে যাবো রামে এরিয়ানে কথা কওয়ার পরে আমাকে গাড়িতে নিয়ে উঠে দিয়েছে 3 জন সব ঠিক আছে আমার মোবাইল সব ইয়ে থেকে হেরে নিয়ে গেছে গাড়ি ভিতরে হ্যাঁ আমি জানতে চাইছি তারা র্যাব পরিচয় দিচ্ছে তারা কিছুক্ষণ পরে আমার র্যাব নিয়ে কি করে অস্ত্র দিয়া মামলা দিয়ে দিচ্ছে এটা কার ইন্ধনে করছে? এটা শকত আলী ইন্ধনে করছে। আচ্ছা কত টাকা লোনের জন্য আবেদন করছে? 25 কোটি টাকা। 25 কোটি টাকা লোন ওই শকত যার নাম বলছেন উনি আপনাকে করে দেবেন? করে দেবেন। সে আশ্বাস দিয়ে আপনাকে ফাঁদে হ্যাঁ আমার একেবারে 300 টাকা দামের ইসলামের চুক্তি আছে সমস্ত কিছু আছে। আচ্ছা আপনার সাথে যে ঘটনাটা ঘটলো আপনি আইনকে কোনো অবগত করছেন? থানায় মামলা করছেন? না না আমি এখানে সাংবাদিক সম্মেলন করার পরে আমি এটাকে হাইকোর্টে রিট করবো এবং থানায় মামলা করবো সিআর মামলা করবো এবং জিআর মামলা করবো এবং মানব অধিকার কমিশনে আমি কপিগুলো দেবো। না না উনি ভুয়া ওনার সমস্ত কিছুই ভুয়া। উনি আপনার ভাষ্য অনুযায়ী আপনার যখন র্যাব অফিসে নিয়ে যাওয়া তারপরে কি ওহেদিয়া তারা নেওয়ার পরে আমাদেরকে জাস্ট খালি একটু এরকম ই করে আমাদেরকে প্রেস ব্রিফিং করে নাই ওখানে মানে ছবি উঠে একটু আস্তে হাঁটার পরে ই করে তারা আমাদের নাম ঠিকানা করে আমাদের দুতলায় দিয়ে দিচ্ছে। এরপর দিন সকালবেলা আমাদেরকে একটা সরকারি হাসপাতালে নিয়ে নাম ঠিকানা লিখিয়া আমাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করে। আচ্ছা উনি কি কোনো দলের সাথে ইনভলভ আছে? আমি এটা জানি না। হ্যাঁ এরা প্রতারক চক্র, এরা বিশাল প্রতারক চক্র। আপনার চক্রের আজপর কারো নাম জানেন আপনার? আসাদ আছে, কামাল হোসেন আছে, স্বামী আছে। না ব্যক্তিগতভাবে কি করে সেটা জানেন? উনি কাজেই শুধু প্রতারণা। দাবি দেওয়াগুলো কি? আমি এখন এই র্যাব এবং এই শকত আলী এবং এই স্বামীর এই জামাল আক্তার এদের বিচার চাই। কিভাবে আমাদের মূলত অভিযোগটা কার যার মাধ্যমে এই প্রকারের চক্রের সাথে গেছেন তার উপর অভিযোগ নাকি না? হ্যাঁ যে হচ্ছে যে 40 লাখ টাকা নিয়ে গেছে আপনাদের তাদের উপরে অভিযোগ নাকি না র্যাবের উপর অভিযোগ? আমার তো অভিযোগ হল মূলত শকত আলী এবং এই শকত আলীর যুগ সাজেই আমাকে র্যাব তুলে নিচ্ছে। আমার র্যাবে আমাকে তুলে নিবে কেন? কি বিনিময় হলো? কেন আমাদেরকে র্যাব নিবে? র্যাব নিয়ে কি আপনাকে কিছু বলছে?
না আমার এমনি একটুও ভালো কেন নিয়ে আসছে কি আসলে কিছু বলেন না না আমাদের মোবাইলগুলো সব নিয়ে এনেছে। আমি বললাম যে আমার কেন আনছেন, বলে আপনাদের গাড়িতে ড্যাশবোর্ডে অস্ত্র পাওয়া গেছে, মামলায় উল্লেখিত করেছে ড্যাশবোর্ডে অস্ত্র পাওয়া গেছে রিকভারি আমার ফ্যামিলির সাথে। হ্যাঁ গাড়িতে দেখাইছে। কি অস্ত্র দেখাইছে? এগুলা আমরা যা দেখছি পুরান, মানে এরকম দেখাতে মানে আজ থেকে মনে হয় 50 বছর 100 বছর আগে। আপনি নিজেও জানেন এটা না 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 আমরা কোথাও 100 বছর আগের পুরানো অস্ত্র, মানে ওগুলো আমরা যে ছোটকালে যে ইগুলা খেতাম না, যে পিস্তলে যে 5 টাকা দামের মাথায় ফুটতো টুকটুক করে, ওরকম একটা পিস্তল দেখছি আমি। আর একটা এরকম লোহার একটা ই দেখছি টেবিলের সামনে, আর কাঠের একটা পিছনে বাট আছে, আর কিছুই দেখা যায় না 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 আপনারা যখন নিছে উঠে নিছে তাদের তো বেজে কি তাদের নাম টাম জানতে পারছিল না? রবিউল একজনের নাম ছিল রবিউল। আমরা ভিতরে যাই পাইছি, ভিতরে যাই একজন আসতো, সে আমার সাথে কথা বলছে, তার নাম রবিউল। আসলে কি সত্যি সত্যি র্যাব? হ্যাঁ র্যাব কতই নিয়ে যায়? র্যাব কতই ধরে নিয়ে যায়? র্যাব 1। ওয়ান। র্যাব 1। আপনার নাম কি? আমার নাম গোলাম মাওলা কায়েস। আপনার পাশে দুজন কে কে? আবুল কালাম আজাদ, মোহাম্মদ নাসিম রেজা। আপনার কি হয় ওনারা? এ আমার কর্মচারী, এ আমার ছোট ভাই। ও আসলে আমার আমেরিকায় যাবে এমএস করতে, এই জন্য পরামর্শ করতে। আমি তখন তার থেকে আমার এক বন্ধুর সাথে আমেরিকায় আলাপ করছিলাম। এখন প্রশাসনের কাছে কি আমাদের মাধ্যমে কি দাবি দেওয়া রাখতে চান সেটা বলুন। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক, যে এটা এই অস্ত্র কোথায় থেকে আসলো, এবং শওকত আলী এবং রিজেন্টের সামনে কিভাবে এই জিনিসটা কি ঘটনা ঘটলো সিসিটিভির ফুটেজ আছে তো? সাহিত্য স্কুলের সামনে সিসিটিভি ফুটেজ আছে, এবং রেজেন্সি হোটেলের সামনেও সিসিটিভি ফুটেজ আছে। আপনাদেরকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, যে আমাদের কাছে আসলে অস্ত্র ছিল কিভাবে দেখালো? সাহিত্য স্কুলের মাঝে অনেকগুলো সিসিটিভি আছে, ওইখানে গেলেই সেটা সিকিউরিটি এলাকা। এটা কয়দিন আগের ঘটনা? কয় মাস? এটা হলো গত 7-8 7/9/2025। মামলা আপনারা মামলায় যান? না আমরা বের হয়েছি আপনার 30 তারিখ। রোজিয়া থেকে বেরিয়েছিল 30 তারিখ। গত 30 তারিখে পাই। 1 মাস 20 দিন পরে আমরা জামিন পাই। আপনি কি করেন? আমি ব্যবসা করি। কোথায়? আমি ব্যবসা করি, আমার পাগলাতে একটা মা মেটাল ইন্ডাস্ট্রিজ নামে একটা ইন্ডাস্ট্রিজ আছে, এবং আমি পাশাপাশি বিএনপির রাজনীতিও করি এলাকায় শ্রীনগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ধানমন্ডিতে বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করি। বিএনপিতে কোনো পদে আছেন আপনি? হ্যাঁ, বিএনপির সাধারণ সম্পাদক। আমার ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক। ইউনিয়নের সাধারণ সম্পাদক? জি। যুবদল না না, মূল দলে। মূল দলের সাধারণ সম্পাদক। তো আপনার দল থেকে কোনো পদক্ষেপ নিয়েছে তারা? আমার দল থেকে এরা বিক্ষোভ মিছিল করছে, মানববন্ধন করছে, সেগুলোর ছবিও আছে। ছবি একটু বাইরে দিয়ে দাও। এই ঘটনাটা ঘটে কোন স্পট থেকে? স্পটটার নাম বলেন। হোটেল রিজেন্ট ঢাকার রেজেন্সি হোটেলের সামনে থেকে, খেলাপাটার বীরগঞ্জ তেলের পাম্পের সামনে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।